সরকার এখনো পর্যন্ত মনের কথা কালকেও কিন্তু খুলে পরিষ্কার করে কিন্তু বলেননি। সরকারকে আমি বলতে চাই, আপনারা কি কি কাজ করবেন যদি বোঝা যায় আপনাদের কাজের জন্য, যদি আমি দেখি যে কাজের গতি যদি বাড়ানো যায়, এমনকি নভেম্বরে অক্টোবরেও এই নির্বাচন করা সম্ভব। যদি বোঝা যায় কাজটা এরকম জানুয়ারি মাসটাও লেগে যেতে পারে, এটি নিশ্চয়ই কোনো বড় কোনো বিতর্কের প্রশ্ন নেই। আলাপ আলোচনা করি, বোঝাপড়া তৈরি করি। শেষ কথা যেটা বলতে চাই যে আমরা সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই, কিন্তু মেহরবানি করে গত 10 মাসে এরকম অসংখ্য কাজ করেছেন যেখানে গোটা অভ্যুত্থানের নাম করে এবং আপনারা একটা বিপ্লবের নাম করে কাজের সাথে অনেক অকাজ সংগঠিত হয়েছে। ইতিমধ্যে দেশব্যাপী এক ধরনের নৈরাজ্যিক পরিস্থিতি, একজন মব সন্ত্রাসকে পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনাদের মতের বিরুদ্ধে গেলেই আপনারা তার পিছনে এই মবকে আপনারা লাগিয়ে দিচ্ছেন। এগুলো খুব ভালো লক্ষণ না, খুবই খারাপ লক্ষণ। 9-10 মাস পরে এ ধরনের সামাজিক নৈরাজ্য, যেটা রাজনৈতিক নৈরাজ্য পর্যবসিত হয়েছে, এটাকে বন্ধ করবেন। রাজনৈতিক দল জনগণকে আস্থার মধ্যে নেন, এটা বলে শেষ করব। আগামী আমরা একটা গণতান্ত্রিক উত্তরণ করতে চাই এবং কারো বাড়াবাড়ি, কারো হটকারিতার জন্য আমাদের আগামী 1.5 মাস পরেই জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী আমরা পালন করব। কোনোভাবে যাতে আপনাদের বাড়াবাড়ির জন্য আমাদের এই অর্জন কোনোভাবে যাতে বিসর্জনে পর্যবেসিত না হয়, এ ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন। সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সশস্ত্র বাহিনী, সবার একটা সম্মিলিত উদ্যোগ লাগবে। আমি বলি একটা যৌথ মতন বিরোধ বৈরিতা তৈরি না করে, সেনাবাহিনীর সাথে অপ্রয়োজনীয় কোনো টেনশনের জায়গা তৈরি না করে সবাইকে আস্থার মধ্যে নেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাগত দায়িত্বের মধ্যে নেন, দলগুলোর সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলেন। নিশ্চয়ই আমরা যে স্বপ্ন যাত্রাটা শুরু করেছি গত বছরের জুলাই আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবারকার গণতান্ত্রিক উত্তরণের পথে সেই স্বপ্ন যাত্রাকে আরেক ধাপ আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। রাজনৈতিক দলগুলো তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। সরকার উচিত হবে এই সহযোগিতাকে কার্যকরভাবে তাকে কাজে লাগানো। আমি আশা করি যাত্রায় আমরা নানা চ্যালেঞ্জ আছে, কিন্তু প্রজ্ঞা, দূরদর্শিতা, বুদ্ধিমত্তার সাথে এই চ্যালেঞ্জগুলো আমরা উপযোগী মানবিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। গণ অধিকার পরিষদ আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আশা করি এই বার্তাটাই হয়তো নিশ্চয়ই রাজনৈতিক নেতৃবৃন্দরা তারা আরো চমৎকার করে বলবেন।